হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা অন্যদিনের ভিডিওর থেকে একটু অন্যরকম হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার। আজ হলো মঙ্গলবার, আর আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন। দিনটাকে কেন স্পেশাল বললাম, চলো ওটা তোমাদের ভিডিও শেষের দিকে আমি বলছি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আরেকটা জিনিস দেখো তোমরা, ওই যে সাদা রঙের মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে। না, মন্দিরটা আমাদের বাড়ির খুব একটা কাছে নয়। আমি বাড়ি থেকে কিছুটা রাস্তা পেরিয়ে এসে ভিডিওটা করা শুরু করেছি। বাড়ি থেকে 40-45 মিনিট মতো সময় লাগে মেন রোড দিয়ে আসতেই মন্দিরে। আর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য একটা কট লাইন দিয়ে আসছিলাম এতক্ষণ। এখন আমরা মেন রোডের উপর উঠে পড়েছি আর মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এই টার্নিংটা দিয়ে গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। আসার সময় দূর থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছিলে, এটা সেই ব্রিজটাই। ফেরার সময়ে ওই দিক দিয়ে যাব। চলো, চলে এসেছি এবার মন্দিরে। আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট, মন্দিরে যাওয়ার জন্য। তোমাদের সাথে এতক্ষণ আসল কথাটাই বলা হয়নি যে আমরা কোন মন্দিরে পুজো দিতে এসেছি। দেখো গেটের ওপর ওই শঙ্খটাতে লেখা আছে নায়কালী। তোমরা তো অনেকেই চেনো এই মন্দিরটাকে, আর যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এই মন্দিরটি হলো শ্রী শ্রী নায়কালী মাতার মন্দির। আজকের দিনটা খুব ভালো একটা দিন, তাই দেখো কত লোক এসছে পুজো দিতে মায়ের কাছে, মাকে ভোগ দিতে। চলো মন্দিরটা তোমাদের একবার ভালো করে ঘুরিয়ে দেখাই আগে। এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। দেখো মন্দিরের উপর লেখা আছে শ্রী শ্রী নায়কালী মাতার মন্দির। চলো এবারে মন্দিরের চারপাশটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখো এদিক দিয়েও একটা সিঁড়ি আছে মন্দিরে ওঠার জন্য। মন্দিরের চারপাশটা খুব সুন্দর, তাই না? দূরে একটা কি সুন্দর ঝিল মতো আছে। আর ওই যে টিনের ঘরটা, ওটা হলো মন্দিরের রান্নাঘর। ওখানে ভোগ তৈরি হয় মায়ের জন্য। মন্দিরের রঙের কাজ হয়েছিল হয়তো, তাই এরকম বাঁশের ভাড়া করা আছে। আর মন্দিরের পাশে এরকম বসার জায়গা মতো একটা করা আছে, যেখানে সবাই লোকজনেরা বসে। আর ওর পাশে একটা বিশাল বড় বট গাছ দাঁড়িয়ে রয়েছে, আর গাছটাতে প্রচুর পাখির বাসা আছে। এবারে চলো, দেখো এটা হচ্ছে মন্দিরের পুকুর। কি সুন্দর করে ঘাটটা বাঁধা। দেখো পুকুরটা কত বড়, বিশাল একটা পুকুর। এবারে চলো মন্দিরের পেছনের সাইডটা তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি। দেখো কত সুন্দর একটা নৌকো, আর নৌকোর মধ্যে রয়েছে একটা হাত, আর হাতে রয়েছে বিশ্ব বাংলা। এই পিছনের জায়গাটা একটু সুন্দর করে বাচ্চাদের খেলার জন্য পার্কের মতো করে করেছে। দেখো একটা স্লিপার, দুটো দোলনা এইসব আছে আর কি, একটু বসার জায়গা। হয়তো পরবর্তীকালে এটা আরও কিছু হবে পার্কের মতো।
দেখো কত সুন্দর একটা বসার জায়গা করা আছে এখানে। আর এখান থেকে মন্দিরটাকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে মন্দিরটাকে। মন্দিরের চারপাশটা বিশাল বড় একটা খোলামেলা জায়গা, তো তাই প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে এখানে। এবারে চলো সব শেষে তোমাদের মন্দিরের রান্নাঘরটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। কত হাঁড়ি বসছে দেখো রান্নাঘরের মধ্যে। এইসব হাঁড়িতে পায়েস রান্না হচ্ছে, এগুলো ঠাকুরের কাছে ভোগ লাগানো হবে। সবাই যে যার মনস্কামনা পূরণ হওয়ার জন্য ঠাকুরের কাছে ভোগ দিতে এসছে। ফুচকা দেখলে কে আর নিজেকে সামলে রাখতে পারে বলো? বিশেষ করে আমি ফুচকা দেখলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। তাই এখানে ফেরার সময় আমি আর ভাই ফুচকা খাচ্ছিলাম। এখনো কত লোক আরও পুজো দিতে আসছে মায়ের কাছে। আমাদের ভোগ লাগিয়ে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের কাছে। এখন আমরা বাড়ি ফিরে যাব। চলো যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে সেই বট গাছ, আর এই বট গাছের ডালে কত মানুষের মনের মনস্কামনা বাঁধা আছে। এবার আমরা বাড়ি ফিরবো। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলেছিলাম আজকে একটা বিশেষ দিন, আর এতক্ষণ পর্যন্ত বলা হয়নি কি সেই বিশেষ দিন। আজকে স্পেশাল ডে, তার কারণ আজকে আমার পুচকু সোনার শুভ জন্মদিন। ওর 1 বছর কমপ্লিট হলো, তাই মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম। তোমরা সবাই ওকে উইশ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর একজন ভালো মানুষ হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আজকের দিনের বাকি কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব। তোমরা প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থেকো। টাটা।